যেই বিপ্লবীরা এইভাবে এই ফ্যাসিবাদকে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, তাদেরকে হটিয়ে দিতে পেরেছে, তাদেরকে তো পুরস্কৃত করা উচিত। আওয়ামী লীগের কোনো নেতা, ছাত্রলীগের কোনো নেতা আপনাকে হকি স্টিক, রামদা বা লাঠি দিয়ে আপনাকে পিটাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় মনে করেন যে আপনাকে পুলিশ গুলি করতে আসছে, সেই মুহূর্তে আপনি আত্মরক্ষার জন্য আপনি প্রতিরোধ করেছেন, সেই পুলিশ সেখানে আহত হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কোনো নেতা, ছাত্রলীগের কোনো নেতা আপনাকে হকি স্টিক, রামদা বা লাঠি দিয়ে আপনাকে পিটাচ্ছে, আপনি সেটা ধরেছেন, আপনি সেটাকে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, হ্যাঁ, সেখানে সে আহত হয়েছে। তো এই আপনি কোনো একটা জায়গায় প্রতিরোধ গড়ে তোলার জন্য সেখানে আপনি দুর্গ গড়ে তুলেছেন, আপনি প্রোটেক্ট করেছেন। সেক্ষেত্রে যারা আপনাকে মারতে এসেছে, হামলা করতে আসছে, আক্রমণ করতে আসছে, উল্টো তারা আরও আহত হয়ে সেখান থেকে ফিরে গেছে। তাহলে এই যে বর্তমানের যে আইনি প্রক্রিয়া আমরা দেখতেছি, বা যদি কেবলমাত্র একটা নির্বাচন হয়ে যায়, আমি স্পষ্টভাবেই বলি যে এখন এই আইনি প্রক্রিয়ায়, বিচার প্রক্রিয়ায় অনেক বিপ্লবীদেরকেই যে বলতে হচ্ছে যে না, এটা আমি করি নাই, হ্যাঁ, এটা অমুক করেছে। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা জানি যে না, এটা আমিই করেছি বা আমরাই করেছি, তাহলে কেন আমরা মিথ্যা কথা বলবো? বরং আমি মনে করি যে যেই বিপ্লবীরা এইভাবে এই ফ্যাসিবাদকে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, তাদেরকে হটিয়ে দিতে পেরেছে, তাদেরকে তো পুরস্কৃত করা উচিত। তাদের বিষয়গুলো বই পুস্তকে লিখিত আকারে আসা উচিত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হওয়া উচিত। কিন্তু উল্টো তাদেরকে এগুলো এখন এড়িয়ে যেতে হচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখেন, যদি এই জুলাই সনদ বা এই বিপ্লবীদের যে সংরক্ষণ, দায়মুক্তি, এইটা না হয়ে যদি একটা নির্বাচন হয়ে যায়, তারপরে কি হবে? তারপরে দেখা যাবে যে যারা ক্ষমতায় আসবে, যাদের ক্ষমতা থাকবে, তারা পার পেয়ে যাবে, আর যাদের ক্ষমতা থাকবে না, ঠিক মনে করেন ধরেন আমাকে কি করা হবে? আদালতে নেওয়া হবে। আদালতে নেওয়া হলে তখন বিষয়টা কি আসবে যে আমি এই কাজটি করেছি কিনা, আমি সেই পুলিশ বা সেই ছাত্রলীগ, আওয়ামী লীগকে প্রতিহত করেছি কিনা, আমি কি বলবো? এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি প্রতিহত করেছি, তখন আমার নামে মামলা হয়ে যাবে, আমার নামে শাস্তি হয়ে যাবে। আমাকে বলতে হবে যে আমি সে প্রতিহত করি নাই। কিন্তু প্রকৃত অর্থে যদি বিচার হয়, তাহলে জিনিসটা আসবে কি আমি প্রতিহত করেছি। তখন যারা ক্ষমতায় আসবেন তারা কি করবেন? তারা শুধু তাদের দলের লোকজনদেরকে প্রোটেক্ট করবেন, বাকিদেরকে কিন্তু এই অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করেই তাদেরকে দেখা যাবে যে জেলে পাঠানো হচ্ছে। এটা অবাস্তব না? বাংলাদেশের রাজনীতিতে এটা খুবই বাস্তব, চরমভাবে বাস্তব।